কচু কাটতে কাটতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মা আমাদের এভাবে কচু চচ্চড়ি করে খাওয়াতেন। মায়ের হাতের এই কচু চচ্চড়িটাই ছিল আমার সবচেয়ে পছন্দের খাবার। দুদিন যেতে না যেতেই আবারও সেই কচু চচ্চড়ির বায়না ধরতাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের সবার পছন্দের মায়ের ডায়েরি অনলাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যে কচু কাটাটা দেখতে পাচ্ছেন, এটি আমি বাজার থেকে কিনে এনেছি। সচরাচর দেশি কচু বাজারে পাওয়া যায় না, তো আমার চোখের সামনে যেই দেশি কচু পেয়েছি অমনি কিনতে ভুলিনি। তো এই যে আমি মরিচগুলো জাদু দিয়ে উপরে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি মরিচ আর রসুনগুলো কেটে বাটিতে রাখতেছি। আসলে এই কচু চচ্চড়িতে অনেক বেশি পেঁয়াজ মরিচ না দিলে খাইতে অত ভালো লাগে না। আমার মা কিন্তু তাই দিত, গোটা গোটা রসুন ছোট ছোট করে কেটে দিত, কোনো বাটা মশলা ইউজ করতো না। তো আমি সেইভাবে আজকে কচু চচ্চড়িটা রান্না করব। এদিকে আমার জান বাচ্চাটা একটু পর পর আমাকে এসে দেখতেছিল আমি কি করি। আমার হাতে কচু থাকার কারণে আমি ওকে ছুঁতেও পারতেছিলাম না। আহারে ছোট্ট বাবাটা কেমন অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি কচুগুলোকে তুলে নেই। একটা কড়াইয়ে কিছু তেল আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি সবগুলো দিয়ে দেই। দেখেন আমার বাচ্চাটা কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। আমি এদিকেও দেখতেছিলাম, আবার ওদিকেও মেনটেন করতেছিলাম। তারপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর নাড়াচাড়া করতে থাকি। এভাবে নাড়তে নাড়তে অনেকটা লাল লাল হয়ে গেলে তারপর আমি কচুগুলোকে দিয়ে দেব।